ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 11:59। অলরেডি ওদিকে কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে না বাট তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2020-25, ওয়েলকাম 2020-25। তো আমি আছি এখন হচ্ছে গিয়ে হাওড়া স্টেশনে। এই যে পেছনে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে চেন্নাই, ট্রেন লেট আছে। তো চলো দেখি কী করি না করি, টুকটাক অনেক কিছু ক্লিপ নিয়েছি। জাস্ট ব্লগটা 2025 থেকে শুরু করবো বলে আমি জাস্ট ইন্ট্রোটা শ্যুট করিনি। তো চলো দেখি কী করি না করি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আবার এইদিকেও অলরেডি কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, অলরেডি ঘড়িতে 12টা বেজে গেছে, বাট স্টিল এদিকে আবার কাউন্টডাউন হচ্ছে। তো চলো 3, 2, 1। আমি জানি না কতটা আমি দেখাতে পারছি। যে বাবা কি দরকার যাচ্ছে ওইদিকে, কিন্তু অ্যাকচুয়ালি এনজয় করছে, এখান থেকে ওইখানে ভাইবটা এনজয় করছি রীতিমতো। আমাকে রীতিমতো সবাই দেখছে আমার সামনে কত। এই যে আছি আমরা হাওড়াতে, অ্যান্ড জাস্ট হাওড়ার ভিউটা দেখো, অসাধারণ লাগছে। তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখে হাওড়ার ভিউটা। জানি না আমার ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে, বাট কিছু ফাটিয়ে লাগছে। সো ফাইনালি আমাদের ট্রেন অ্যানাউন্স করেছে টাইমটা। অলরেডি 2 ঘন্টা লেট, 11:53 চাপার কথা, সেখানে 1:53 না 56 মতো বাজে, এখনও ট্রেন আসেনি, 2 ঘন্টা মতো লেট আছে। তো আসবে হচ্ছে 2টো কততে আসবে ট্রেনটা। অ্যান্ড এই দিকটা হচ্ছে পুরোটাই জেনারেল বা বাকি কম্পার্টমেন্টগুলো, আর আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে M1 বা M2। তো চলো আমরা ওদিকে যাই। ওদিকে বাবা অলরেডি অনেকখানি এগিয়ে গেছে, আমি আস্তে আস্তে এগোচ্ছি, ওর পেছনে মা ঠাম্মা আসছে। সো গুড মর্নিং অ্যান্ড ওয়ান সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার 2020-25। তোমরা সবাই ভীষণ ভালোভাবে এই বছরটা কাটাও। তো চলো আজকে আমরা নিউ ইয়ারটা স্টার্ট করি হচ্ছে গিয়ে ট্রেনে থেকে।
কারণ আমাদের ট্রেন তোমাদের আগের বিয়েটাতেই বললাম, মানে কালকেই বললাম যে 2টোর সময় ট্রেন ছিল, তারপরে সেট হেড হতে অনেক সময় লেগেছে আর ব্লগ করা হয়নি। এখন হচ্ছে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, তারই ব্যবস্থা করছে মা। ওই যে প্রথমেই শুরু হচ্ছে ম্যাগি দিয়ে আজকের খাবার দাবার আমাদের। হ্যাঁ দাদা তোমারে পাস সুজি হ্যালো। তো দাদার কাছে হচ্ছে কি সুজি ছিল, তারপরে আমাদের কাছে আছে হচ্ছে কি লুচি, চানা মশলা, আর হচ্ছে গিয়ে বর্ধমানের স্পেশাল সীতাভোগ। তো চলো জলদি জলদি ব্রেকফাস্টটা কমপ্লিট করি, আর তোমরাও সিনেমেটিক শর্টসে এনজয় করো। তো আবার হয়তো একটু পরে দেখা করতে পারি। তো চলো দেখি কি করি না করি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে তোমাদের 6:45 থেকে 7টা মতো। এখন আমরা খাচ্ছি হচ্ছে গিয়ে চিপস। আচ্ছা বাড়ি থেকে নিয়ে এসলাম সেই চানাটা একটুখানি ওই চানা চাট টাইপের করে খাচ্ছি, যা বেঁচে আছে আর কি। এদিকে অনেক গল্প চলছে, সঙ্গে আমি একটু চাও খাচ্ছি। এখানে চাটা একটু অন্যরকম লাগছে, বাট ঠিক আছে, ভালো লাগছে। চলো চা খেতে খেতে এখান থেকে নাইট ভিউটা এনজয় করা যাক। সো এই হচ্ছে গিয়ে নাইট ভিউ, যেটা আমি চা খেতে খেতে এখন এনজয় করছি, তোমাদের সাথে শেয়ার করছি। যেটা এখন যাচ্ছে কোনো জলাশয়ের পাশ দিয়ে, বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি কি, এখানে অনেক জাহাজ দেখা যাচ্ছে। চলো হ্যাঁ আমি এনজয় করি, তোমরা আমার সাথে নাইট ভিউটা এনজয় করো। আজ হচ্ছে কি 2 জানুয়ারি, প্রায় 6:30 বাজে।
অ্যান্ড আমরা পৌঁছে গেছি হচ্ছে গিয়ে চেন্নাই রেল স্টেশনে। এই স্টেশনটার নাম মানে এমজিআর চেন্নাই সেন্ট্রাল বলে, যতটুকু আমার মনে আছে। অ্যান্ড ওইদিকে আমাদের ট্রেন ব্যাক ক্যামেরা করে দেখা যায় আমাদের ট্রেন নাম্বার 12839 হাওড়া টু এমজিআর চেন্নাই সেন্ট্রাল। গুড মর্নিং, দেখি এরপর কী করি না করি, চলো ব্লগটা দেখতে থাকি। ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে গিয়ে এই যে মানে পৌঁছে তো গেছি অনেকক্ষণই, স্টেশন থেকে বেরিয়েও চলে এসেছি। মারা ওখানে বসে আছে, মাদেরকে বসিয়ে এসেছি। চলো তোমাদের এখানে বাড়িতে দেখা এখানে স্টেশনটা কেমন দেখতে না দেখতে। তো এই হচ্ছে গিয়ে স্টেশনের ভিউ, ভালো। সিক্সটি ভিউ দিয়ে দিয়েছি আমি তোমাদের, দেখি আর কি করি না করি, এখনও কিছুই বুঝতে পারছি না কী করবো না করবো। চলো যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। সো ফাইনালি আমরা সবাই বেরিয়ে গেছি স্টেশন থেকে, অ্যান্ড এখন আর কি অটো দেখছি গেস্ট হাউসে যাওয়ার জন্য। এই আর কি, এখানে প্রচণ্ড গরম, শীত বলতেই কিছু নেই। যা সোয়েটার পরেছিলাম সব খুলে ফেলেছি আমরা। তো দেখি বাকি সবাই কি করছে বাড়ি। ওই দিকে ঠাম্মা দাদাই কি কথা বলছে, অ্যান্ড আমি জুম করে যদি দেখাই আমার মা ট্রলিগুলো নিয়ে ওয়েট করছে, আর আমরা একটু এদিকে এসেছি, আর বাবা হচ্ছে গিয়ে অটো দেখতে গেছে। এইটুকুই আপডেট দেওয়া ছিল, আর সেরকম কিছু নেই। আমরা এখন এই সাইডটাতে এসেছি, প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না। হ্যাঁ সুন্দর, বেশ সুন্দর কিন্তু স্টেশনটা। তো ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে কি এখন গেস্ট হাউসের দিকে। অ্যান্ড তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানকার অটোতে না 3 জনের বেশি কিন্তু অ্যালাউড না। তো চলো দেখি কী করি। তো সারাদিনে অনেক দৌড়ঝাঁপ, মানে ওখান থেকে আমরা এসে গেস্ট হাউসে ঢুকে হসপিটালেই প্রায় সারা দিনটা কেটে গেছে, তাই ব্লগ সেরকম কিছু করতে পারিনি। সো এখন আমরা বেরিয়েছি টুকটাক কিছু শপিং করতে, অ্যান্ড তার আগে তাদের চা কিনে একটা বটল ফ্রি পেয়ে গেছি। দেখি কী কিনি, টুকিটাকি না কিনি। সো হাঁটতে হাঁটতে আমরা একটা দোকানের সামনে চলে এসেছি, যেখানে কিনা চিকেন পকোড়া বা চিকেনে নানা রকম ফ্রায়েড আইটেম বিক্রি করছে, যে চিকেন লেগ পিস বিক্রি করছে, কি একটা নাম বললো এটা। অ্যান্ড এখানে একটা অবাক বিষয় জানো, আমরা ওখানে চিকেন মানে একটা প্লেট অনুযায়ী জানি, বাট এখানে সব কিছু গ্রাম মানে কেজিতে এত টাকা কেজি। চিকেন পকোড়া মোস্ট প্রবাবলি 300 টাকা কেজি করে বিক্রি করছিল। তো ওই জন্য আমি 100 গ্রাম না 100 গ্রাম মতো অর্ডার দিয়েছি। অ্যান্ড দেখি কথা বলতে বলতে দেখো চলেও এসছে প্লেটে, সুন্দর লেবু দিয়ে একদম সার্ভ করে দিয়েছে। তো চলো এটা খেয়ে বাড়ি ফেরা যাক।